হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আদাব ও নমস্কার। আজকে জয়িতার মম চ্যানেল থেকে আরও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে রেসিপি রান্না করব কুমড়ো বড়ি দিয়ে কাতল মাছের ঝোল, তাও আবার শীতের সবজি দিয়ে। আপনারা অনেকভাবে কুমড়ো বড়ি খেতে পারেন, কিন্তু এভাবে যদি রান্না করে একবার খান খেতে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে নিন। এখানে আমি প্রথমে কুমড়ো বড়িটা ভেজে নেব। এখানে আমি 2 পদের কুমড়ো বড়ি নিয়েছি। এই কুমড়ো বড়িগুলো হচ্ছে আমার মায়ের হাতের। বাজার থেকে অনেক পদেরই কুমড়ো বড়ি পাওয়া যায়, কিন্তু হাতে বানানো কুমড়ো বড়ি কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকম থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কুমড়ো বড়িগুলো এমনভাবে ভেজে নেব, এটা লাল লাল করে নিলাম। তারপর আমি মাছগুলো ভেজে নেব। আমার মাছটা ছিল কাতল মাছ। মাছগুলো আমি একটু লাল করে ভেজে নামিয়ে ফেলবো। আর আজকে আমি যে কুমড়ো বড়িটা রান্না করব 3 পদের তরকারি দিয়ে, সেখানে ছিল আলু, বেগুন আর হচ্ছে ফুলকপি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের ভিতর জিরা ফোড়ন দিয়ে আমি সবজিগুলো একটু এই তেলের ভিতরে ভাজা ভাজা করে নেব, লবণ ছিটিয়ে। আমি এই তেলের ভিতরে ভেজে নিলাম, আমি আলাদা ভাজলাম না। এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তারপর আমি দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আর একটু সুন্দর করে ভাজতে থাকবো। একটু সময় লাগবে। দেখুন আমার সবজিটা একটু ভাজা হয়েই গেছে, কালার চলে আসছে। আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিলাম ধনে গুঁড়ো, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে একটু ভালো করে মশলার সাহায্যে সবজিগুলো ভেজে নেব। আমার সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করব। আপনারাও পারলে গরম জল দেবেন তরকারিতে, তাতে খেতে ভালো লাগবে। আমার তরকারিটা ফুটে আসছে। এখন আমি ভাজা মাছগুলো আগে দেব। ভাজা মাছগুলো দেওয়ার পর আমি এখানে আদা ও জিরা বাটাটা অ্যাড করেছি। আর নামানোর বেশ কিছু আগে আপনারা ডালের বড়ি দেবেন, কারণ ডালের বড়িটা কিন্তু ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। আমার ডালের বড়ি দেওয়ার পর 2-3 মিনিট চুলার পর রাখার পর আমি নামিয়ে ফেলবো। আপনারা এখানে চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন। তবে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল। আমি একটা কুমড়ো বড়ি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গেছে। আমি এখনই নামিয়ে ফেলবো, বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না। তৈরি হয়ে গেল আমাদের শীতের সবজি দিয়ে কাতল মাছ দিয়ে কুমড়ো বড়ির ঝোল। আপনারাও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।